বিশাল বড় বিল্ডিং। যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহা ফুঁকবে, এই সব কিছু উড়ার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহা যখন ফুঁকবে, এই সামান্য সময় এগুলো একটু চলতে থাকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে বলবেন, ও ইসরাফিল ফেরেশতা, আবার দ্বিতীয় ফুঁক দাও। আল্লাহু আকবার বলে। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, সমস্ত মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যারা টাকাওয়ালা আছে তারাই কোনো বিদায় হবে না। না হবে? টাকাওয়ালা কাটবে নাকি? সবাই বিদায় হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার ফুঁক দিবেন, সিংহা ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত মানুষ আছে, যত বাড়ি আছে, আল্লাহ পাক সবগুলোকে ধ্বংস করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সবগুলো ধ্বংস হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলবেন, হে আজরাইল, এই পৃথিবীতে কে আছে? কই আল্লাহ, এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আসমানে যত সম্মানিত ফেরেশতারা আছে, আল্লাহ বলবেন, মালাকুল মউত আজরাইল, এবার তুমি প্রথম আসমানের ফেরেশতাদের জান কবজ করো, কবজ করা হবে। দ্বিতীয় আসমানের ফেরেশতাদের জান কবজ করা হবে। এইভাবে তিনি সমস্ত আসমানের ফেরেশতাদের জান কবজ করবেন। তারপরে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, এই আজরাইল, এবার এই পৃথিবীতে কে আছে? বলবে, পৃথিবীতে কেউ নাই। এই জমিনের মধ্যে, আসমানের মধ্যে চারজন সম্মানিত ফেরেশতা আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করো। তখন আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করবেন। আল্লাহ বলেন, এবার মিকাইল আলাইহিস সালামের জান কবজ করো। এবার মিকাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে। আল্লাহ তাআলা বলবেন, এবার কে আছে? বলে ইসরাফিল। বলে ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করো, কবজ করা হবে। এবার আল্লাহ তাআলা জানেন কিনা? বলেন, কে আছে? আল্লাহ জানে কি? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, কে আছে এখন? বলে, আল্লাহ, আমি আর আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানার পরে আজরাইলকে প্রশ্ন করে, আজরাইল, এবার যেহেতু তোমার সময় এসেছে, এবার তোমার জানটা তুমি কবজ করো। আজরাইল বলবে, আল্লাহ, আমার জান যদি আমার কবজ করতে হয়, এই কথাটা যদি আমি জানতাম, তাহলে আমি পৃথিবীর মানুষের জান কবজ করার দায়িত্ব আমি নিলাম না। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর যন্ত্রণা আমি জানি না, শুধু মানুষের জান কবজ করেছি। মৃত্যু কি জিনিস, মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয় সেটা আমি জানি না, শুধু মানুষের জান আমি কবজ করেছি। এই মৃত্যুর কষ্ট যদি আমি আগে জানতাম, আল্লাহ, তাহলে আমি মানুষের জান কবজ করার দায়িত্ব নিতাম না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হুকুম কোন করার নাই। এবার আজরাইল আলাইহিস সালাম নিজের জানটাকে নিজে কবজ করেছেন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আর আছে কিনা বলেন? আর কেউ আছে? একমাত্র আল্লাহ আছে। এই পৃথিবীতে বড় বড় দামি লোকগুলা ছিল, বড় ক্ষমতাওয়ালা লোকটি ছিল, ঠিক কিনা বলেন? ফেরাউন আল্লাহ দাবি করেছিল, পৃথিবীতে আছে কিনা বলেন? নমরুদ আল্লাহ দাবি করেছিল, পৃথিবীতে আছে কিনা বলেন? যত বড় ক্ষমতাশীল লোক ছিল, তাপস্যালী লোক ছিল, যত বড় বাহাদুর লোক ছিল, এখন এই পৃথিবীতে আছে কিনা বলেন? কেউ নেই। এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল মাউত। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র আমার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাজত্ব কার বলেন? আল্লাহ। আমি মনে করি বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই জায়গাটা আমার, কিন্তু সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন।
কিয়ামতের দিনের মালিক, ওই দিন মালিক একমাত্র কে বলেন? আল্লাহ। কে বলেন? আর জলমান কে মালিক? আল্লাহ যে বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। ওই দিন তো মালিক হতে পারবে না। আজকে তো আমরা বলি এটার মালিক আমি, সেটার মালিক আমি, এটার মালিক আমি। যখন এত মালিক মালিক করি, যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, তখন কি আর মালিক থাকি কিনা বলেন? থাকি। এত যে মালিক মালিক করি, এই সম্পদের মালিক আমি, কিন্তু আমার কিছু নাই। আমি মালিক একটা, যা আমি দান করবো সেটার মালিক আমি। আমার টাকা পয়সার অভাব নাই, যদি আমি এইগুলা দান করি সেইগুলো আমি মালিক, আমি মরার পরে পাবো। ঠিক আছে? আর আমার মৃত্যুর পরে যেগুলা থাকবে সেগুলোর মালিক আমি, আমার ওয়ারিস যারা তারা আমার মালিক, এইগুলোর মালিক। ঠিক আছে? এই জন্য মৃত্যুর আগে আমার পুঁজি যা আছে আমি আল্লাহর রাস্তায় খরচ করব। আমার ছেলে মেয়ে খরচ করবে কিনা সেটা দেখার বিষয় না, আমি কি করলাম সেটা দেখার বিষয়। ঠিক আছে? আমার ভাইয়ারা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় শিক্ষা বোঝার পর সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন মালিক থাকবেন কে? আল্লাহ। বলেন মালিক থাকবেন কে? আল্লাহ। তখন আল্লাহ তাআলা আবার সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আবার জমিন থেকে তুলবেন। সুবহানাল্লাহ। তুললে বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার তোমার তৃতীয় শিক্ষা বোঝার পালা। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার শিক্ষা দিবেন। তৃতীয়বার যখন শিক্ষা দিবে, যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল সমস্ত মানুষগুলা হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হবে। আল্লাহু আকবার। সব মানুষগুলা হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হবে। হাসরের ময়দানের মধ্যে ময়দানটা কেমন হবে? এই পৃথিবীতে দেখতেছে কিছুই থাকবে না, বিল্ডিং থেকে সব সমতল হয়ে যাবে। আসরের ময়দানটা আল্লাহ তামা দিয়ে আগুন জ্বালায় দেয়। কি দিয়ে আগুন জ্বালায়? তামা দিয়ে আগুন জ্বালায় দেয়। এক ছাত্র হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আসরের ময়দানটা কেমন হবে? তখন ছাত্র যখন বাড়ি যাবে ছুটির সময়, এক ছাত্রকে হুজুরে দিলেন 10 টাকা, আরেক ছাত্রকে দিলেন 5 টাকা, আরেক ছাত্রকে দিলেন 1 টাকা। ভালো ছাত্র দিচ্ছে 1 টাকা। ভালো ছাত্রকে হুজুরে আমি ভালো পারি, পড়াশোনা পারি ভালো, আমার 1 টাকা দিল। হুজুরে যাওয়ার সময় বলে দিচ্ছে বাড়িতে যে বাবা কিভাবে এটা খরচ করো সেটা হিসাব কিন্তু আমার কাছে দিতে হবে। সেটা হিসাব কি দিতে হবে। তখন মাদ্রাসায় যখন আমার খোলার তারিখ হলো, একটা উদাহরণ দিয়ে হুজুরে বুঝাই দেন যে আপনারা করোনা বাজে বিশাল বড় তাওয়ার মধ্যে না, এই তাওয়া মনে করেন যে একটা চুলার মধ্যে রাখছে, এই তাওয়ার উপর দাঁড়াইয়া তুমি হিসাব দিবা। তুমি 10 টাকা দিছি, 10 টাকা কোন কাজে ব্যয় করছো বাড়িতে এটা হিসাব। এই 5 টাকা দিছি, 5 টাকা কোন কাজে ব্যয় করছো এটা দিয়ে দাঁড়াই হিসাব। 1 টাকা দিছি, সে মহা খুশি, সে বলে আজকে যদি আমার বেশি টাকা হইতো তো আমার এই আগুনের দ্বারা হিসাব দেওয়া লাগতো। তো ওই দিন কিন্তু বেজার হয়েছে, আজকে কি খুশি খুশি। এই জন্য আমরা যেই পরিমাণ আমাদের টাকা পয়সা আছে, যেই পরিমাণ সম্পদ আছে, আসলে ময়দানে আপনার হাদিস শরীফে আসছে যে সূর্যটা আদাত করে থাকবে, দিন